আমাদের আজকের পুঁজিবাজারের প্রায় 60 পয়েন্ট পড়েছে। এটা আসলে নতুন কিছু না, বাট নতুন যে বিষয়টা আজকে বাজারে আলোচিত হচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে 3% ডাউন সার্কিট করে দেওয়ার কারণে বাজারটা এরকম হয়েছে। আসলে আমাদের পুঁজিবাজারকে ফেলতে গেলে কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ লাগে না, যে কোনো একটা কিছু বলে দিলেই হয়। যেমন ধরেন যে দেশের যুদ্ধ হচ্ছে সেই দেশের পুঁজিবাজার বাড়লেও তার একটা প্রভাব আমাদের বাজারে পড়ে। তো আসলে আমি যে জিনিসটা মেইন কারণ হিসেবে মনে করছি সেটা হলো যে কিছু কিছু সিলেক্টেড স্টকের উপরই কিন্তু ফান্ড ইনজেক্টেড হচ্ছে যারা ট্রেডিং করে। আর যেগুলো ধরেন সিলেকশনের বাইরে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর দিকে কিন্তু কারো কোনো ফান্ড দেওয়ার কোনো ধরনের ইচ্ছা নাই। কারণ আমরা বিভিন্ন রকম কারণ বলছি। একবার বলছি বাজার যেহেতু ফ্লোর তুলে দেওয়ার পরে যথেষ্ট সংশোধন হয়েছে, তাই যেগুলো মার্জিন সার তারা ট্রিগার সেলে পড়েছে, এটা একটা কথা বলছি। আবার বলা হচ্ছে যেহেতু বিনিময় হারের একটা বিশাল পরিবর্তন হয়েছে, যে কারণে ফরেনাররা তাদের সেল করে দিচ্ছে। যেহেতু ইনস্টিটিউশন মনে করছে ফরেন সেলগুলো আসবে, তারা এই মুহূর্তে বাই সাপোর্টে যাচ্ছে না, তাহলে ওইখান থেকে কিন্তু একটা পতন হচ্ছে। আবার বলা হচ্ছে যে এখানে এর পাশাপাশি অন্যান্য যেই আরো কারণ বলা যে আমাদের অর্থনীতির অবস্থা ভালো না, ব্যাংক সুদের হার বেড়ে গেছে, অনেক কথা আমরা বলছি। কিন্তু আসলে আমি যে জিনিসটা মনে করি যে সত্যিকার অর্থে বাজারটাকে দীর্ঘমেয়াদী মানসিকতা নিয়ে বিনিয়োগে আসবে এরকম কিন্তু যেমন প্রাতিষ্ঠানিক একটা বেস থাকার দরকার, সেটা কিন্তু নাই। কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু বলেছিল ফ্লোর তুলে দেন, আমরা সাপোর্ট দিব, কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল ফ্লোর তোলার পরপরই 1700 কোটি টাকার আমরা ভলিউম হতে দেখেছি। তখন একটা সাপোর্টের কথা আমরা ধরে নিলেও এরপর কিন্তু আস্তে আস্তে সাপোর্টটা প্রত্যাহার করা হয়েছে। তাহলে তখন যদি সাপোর্টটা না দিয়ে এই যে এখন যে অবস্থাটা ম্যাসিভ একটা কারেকশনের মধ্যে দিয়ে বাজার যাচ্ছে, সাপোর্টটা এখন দিলে কি হতো যে একটা সত্যিকার প্রাইস লেভেলে চলে আসতো, এখান থেকে বাউন্স ব্যাক করতো। এখন এই জিনিসগুলোকে যখন তারা একটা মানুষ যখন চারদিক থেকে সাইডলাইন থেকে বাই করেছিল, তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা অংশ বিক্রি করে দিয়ে তারা কিন্তু সাইডলাইন আবার চলে গেছে। এখন আবার আজকে 3% সার্কিটটাকে তারা কাজে লাগাচ্ছে। এমনিতে কিন্তু আজকে ছাড়াও কিন্তু এর আগের দিন 4% 5% এর বেশিও কিন্তু বাজার পড়ছিল। তখন কিন্তু তারা ব্যাপারটাকে ধরেন ক্যাশ কোডের শেয়ারেও কিন্তু আপনার এক কোড থেকে আরেক কোডের শেয়ার নিয়ে কিন্তু শেয়ারের দাম কমানো হচ্ছে, জাস্ট প্রাইস লেভেলটা নামানোই হচ্ছে একটা প্ল্যান। তাহলে এই যে সার্বিক আয়োজন, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের নতুন যে চেয়ারম্যানের যে মেয়াদের ব্যাপারটা আছে, সেই মেয়াদের ব্যাপারে এখনো কিন্তু যেহেতু কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, এইটাকে একটা গ্রুপ কাজে লাগানোর চেষ্টা করছে বলতে যে এখন নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তাদের সাথে ইনস্টিটিউশনের কথা বলা হলেও যে বিষয়টা দেখা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তারা হয়তো সেই ধরনের নির্দেশনা এখন মানছে না। তো সেইটাকে আসলে রক্ষা করার জন্য যেহেতু প্রতিদিনই পড়ছে, তাহলে এটাকে যদি আমরা একটা সার্কিট দিয়ে দিই যেটা হয়তো একদিনে পড়তো সেটা যদি 2 দিনে পরে, এই ধরনের একটা অবস্থা থেকে হয়তো দেওয়া। কিন্তু তারপর আমি মনে করি যে আসলে বাজারকে ফেলতে চাইলে সার্কিট যেমন কোনো ম্যাটার না, আর বাজারকে তুলতে চাইলেও সার্কিট কোনো ম্যাটার না। কারণ আজকে যেসব লো পেড আপগুলো অনেক টপ বেড়ে গেল, আপার সার্কিটে চলে গেল, বা যেসব শেয়ারগুলো ট্রেন্ডিং স্টক ছিল এগুলো কিন্তু কি দেওয়া হলো না দেওয়া হলো তার জন্য অপেক্ষা করে না, সেগুলো কিন্তু বেড়ে গেছে। তার মানে যদি কোনো বড় স্ট্রং মেকার এবং কোনো বড় ধরনের পার্টির ইনভলভমেন্ট থাকে তাহলে শেয়ার বাড়বে। আর যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা আগেও খারাপ অবস্থা ছিল, এখনো খারাপ অবস্থা আছে, এখন এই প্যানিকের জন্য আরো বেশি খারাপ অবস্থা আছে। তো সেই জন্য আমি মনে করি যে যারা বিনিয়োগকারী যারা তাদের ফোর সেলে পড়ে গেছেন তাদের তো আর কিছু করণীয় নাই। আর যাদের ক্যাশ কোডের শেয়ার আছে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ এই ধরনের অবস্থা আমরা মে মাসের ফার্স্ট উইকে হয়তো দেখবো যে প্রজ্ঞাপনটা হয়তো চলে আসছে, তখন বাজারের পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ধৈর্য ধরে এতদিন আপনারা অপেক্ষা করেছেন করেন, আর কোনো পক্ষ যাতে আপনাকে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।